আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সকলকে স্বাগতম। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শিখব বাইনারি এবং হেক্সাডেসিমাল এর পারস্পরিক পরিবর্তন। প্রথমে আমাদের জানতে হবে বাইনারি সংখ্যার মাত্র দুইটা প্রতীক, 0 এবং 1, আর হেক্সাডেসিমাল পদ্ধতিতে 16টি প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এবং এফ, ও 16টি প্রতীক। এবং এই 16টি প্রতীকের বাইনারি মান অবশ্যই জানতে হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করি। আমাদের প্রথমে জানতে হবে 16টি প্রতীক, হেক্সাডেসিমালের 16টি প্রতীকের বাইনারি মান, এবং বাইনারি মানগুলোকে অবশ্যই 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা আগে দেখে নেই। 0 আমরা বাইনারি সংখ্যা একটা 0, 4টা 0 ব্যবহার করে এখানে 4 বিট পূরণ করেছি। 1 এর মান 1 আর 3টা 0 অতিরিক্ত দিয়েছি। এরপরে 2 এর মান 10 আর 2টা 0 অতিরিক্ত দিয়েছি। 3 এর মান 11, 2টা 0। এরপরে 4 এর মান 0 1 1 0 0, 5 এর মান 0 1 0 1, 6 এর মান 0 1 1 0, 7 এর মান 0 1 1 1, 8 এর মান 1 0 0 0, 9 এর মান 1 0 0 1। এরপরে এর মান হচ্ছে 1 0 1 0, বি এর মান 1 0 1 1, সি এর মান 1 1 0 0, ডি এর মান 1 1 0 1, এফ এর মান 1 1 1 0, আর এফ এর মান হচ্ছে 4টে 1 1 1 1 1। এই মানগুলো অবশ্যই জানা থাকতে হবে যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করি অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করি। তাহলে আমরা একটা অঙ্ক করি। একটা বাইনারি সংখ্যা লই, 1 0 0 1 1 0 0, একটা বাইনারি সংখ্যা। এর হেক্সাডেসিমাল মান কত? আমরা এর আগে জেনেছি যে বাইনারি থেকে অক্টাল করতে সংখ্যাগুলোকে 3 বিটের গ্রুপ করতে হয়, আর হেক্সাডেসিমালে পরিবর্তন করতে বাইনারি প্রতীকগুলোকে 4 বিটে গ্রুপ করতে হবে। অর্থাৎ সংখ্যাটা আগে লিখি, 1 0 0 1 1 0 0। প্রথমে আমরা এটা পূর্ণ সংখ্যাকে সবসময় ডান দিক থেকে হিসাব করতে হবে। আমরা 4টা প্রতীককে একত্র করি, 4 বিটের একটা গ্রুপ। এরপরে রয়েছে 1 0 0, এখানে আর একটা 0 ব্যবহার করে 4 বার পূরণ করি। এখন এই বাইনারি সংখ্যার প্রতি গ্রুপের মান হেক্সাডেসিমালে লিখলেই আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 মান হচ্ছে সি। 1 1 0 0 এই বাইনারি হেক্সাডেসিমাল মান হচ্ছে সি। এরপরে 0 1 0 0 এর মান হচ্ছে 4 4 0 1 0 0 এর মান হচ্ছে 4। অর্থাৎ এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 4C। এটি অ্যান্সার।
তাহলে 1001100 একটা বাইনারি সংখ্যা যার হেক্সাডেসিমাল মান হচ্ছে 4C। তাহলে আমরা কি করেছি, বাইনারি সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা ডান দিক থেকে প্রতি চারটে প্রতীককে গ্রুপ করেছি, 4 প্রতীকের গ্রুপ, 0011 চারটা প্রতীক মিলে একটা গ্রুপ। আবার যতগুলো সংখ্যা থাকে ধারাবাহিকভাবে 4টে করে গ্রুপ করতে হবে। কোথাও গ্রুপ সংখ্যা কম পড়লে সেখানে 0 দিয়ে পূরণ করতে হবে। তারপরে প্রতি গ্রুপের মান, হেক্সাডেসিমাল মান লিখে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে হেক্সাডেসিমাল। 1100 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে C, আর 100 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 4, অর্থাৎ 4C। আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা বড় অঙ্ক করি। এক 0 1 1 0 1। এরপরে 0.101 একটা বাইনারি সংখ্যা, 1101101.101 একটা বাইনারি সংখ্যা, একে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে প্রথমে সংখ্যাটিকে আগে লিখতে হবে, 1 1 0 1 1 1 0 1 দশমিক 1 0 1 একটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমরা সংখ্যাগুলোকে 4 বিটের গ্রুপে বিভক্ত করব। দশমিকের বাম পাশে যে সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা ডান দিক থেকে হিসাব করব, অর্থাৎ এখান থেকে 4 ঘর, তারপর বাদ বাকি ঘর, এখানে 1 ঘর কম আছে, 0 দিয়ে ভরাট করি। আর দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে আমরা বাম দিক থেকে হিসাব করব, 4 বিট, এখানে 1 ঘর কম আছে, একটা 0 দিয়ে দেব। এখন বাইনারি সংখ্যাগুলোকে 4 বিটে বিভক্ত করার পরে প্রতি গ্রুপের হেক্সাডেসিমাল মান লিখে যে সংখ্যা পাওয়া যায় সেটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ 1010 1010 1010 এর মান হচ্ছে হেক্সাডেসিমাল মান A। এরপরে 1101 1101 এর মান হচ্ছে কি D। এরপরে 0110 0110 মান হচ্ছে 6। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো 4 বিটের গ্রুপে পরিবর্তন করেছি, আর প্রতি গ্রুপের হেক্সাডেসিমাল মান লিখেছি। 1010 এর মান A, 1101 এর মান D, আর 110 এর মান 6। এখন সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলেই, একত্রে সাজিয়ে লিখলেই হেক্সাডেসিমাল মান পাওয়া যাবে। D মাঝখানে পয়েন্ট A, অর্থাৎ হেক্সাডেসিমাল মান হচ্ছে 6D.A।
সহজেই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারি করা আরও সোজা। শুধু হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর মানগুলা, প্রত্যেকটা সংখ্যার মান আলাদা আলাদা লিখে যে মান পাওয়া যাবে সেটাই হবে বাইনারি সংখ্যা। মনে করি 3b একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর বাইনারি মান বের করতে হবে। এখন 3b সংখ্যাটি লিখি। এরপরে এর প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বাইনারি মান লিখতে হবে, b এর মান এবং 3 এর মান। 3 সমান 0011, অর্থাৎ 0011, আর b এর মান 1011, b এর মান হচ্ছে 1011। 3b একটি হেক্সাডেসিমেল সংখ্যা, একে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বাইনারি মান 4 বিটে রূপান্তর করে লিখব। এরপরে রূপান্তরিত সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলেই বাইনারি মান পাওয়া যাবে। 3 এর মান 11, 2 শূন্য অতিরিক্ত, b এর মান 1011, এখানে 4 বিট আছে। এখন সংখ্যাগুলো সাজিয়ে লিখি। 0011, 1011, এটা হচ্ছে বাইনারি মান। 3b হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 00111011। এখন বাম পাশের শূন্যগুলোকে না লিখলে চলবে। বাম পাশের শূন্যগুলা এগুলো না থাকলেও চলবে, অর্থাৎ এগুলোকে বাদ দেওয়া যায়। একবার সর্ববামের শূন্যগুলোকে বাদ দিয়ে লিখলেও এটাই হবে কি বাইনারি সংখ্যা। আমরা আরেকটা বড় অঙ্ক করি। ফাইভ এ পয়েন্ট 2c, 5a.2c একটা হেক্সাডেসিমেল সংখ্যা। একে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা সংখ্যাটি লিখব। 5a.2c। এরপরে সংখ্যার প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বাইনারি মান। 5 এর বাইনারি মান হচ্ছে 101, বাম পাশে একটা শূন্য। এর বাইনারি মান হচ্ছে 1010। এরপরে 2 এর বাইনারি মান 0010। মূলত 2 এর মান 10, এখানে আরো দুইটা শূন্য। আর সি এর মান 1100, সি এর মান হচ্ছে 1100। তাহলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বাইনারি মান 4 বিটে লিখেছি। অবশ্যই সংখ্যাগুলো 4 বিটে, বাইনারি সংখ্যা 4 বিটে রূপান্তর করতে হবে। এরপর সংখ্যাগুলো সাজিয়ে লিখি। সমান 0101, এরপরে 1010, তারপরে এখানে দশমিক একটা, 0.0010,
এরপরে 1 1 0 0, অর্থাৎ 5a.2c একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার বাইনারি মান হচ্ছে 0 1 0 1 1 0 1 0 পয়েন্ট 0 0 1 0 1 1 0 0। এখানে সর্ববামের শূন্যকে বাদ দেওয়া যায়, এই শূন্যের কোনো মান নাই, দাম নাই, তাহলে এটাই হবে বাইনারি সংখ্যা। এখন আমরা শিখেছি কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করা যায় বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা যায়। সংখ্যাগুলোকে শুধু আলাদা আলাদা মানগুলো জানা থাকলেই চলবে, আর বাইনারি সংখ্যাগুলোকে অবশ্যই 4 বিটে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে পরিবর্তন করতে। এখন বাড়ির কাজ। টু এ একটা হেক্সাডেসিমাল সংখ্যা, 2a পয়েন্ট 1 b একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করা। এরপরে 1 1 0 0 1 0 1 দশমিক 1 0 0 1 1 একটা বাইনারি সংখ্যা, একে হেক্সাডেসিমাল এ রূপান্তর করো। হেক্সাডেসিমাল দুইটা বাড়ির কাজ। একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, আর একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করো। আসসালামু আলাইকুম।